নিজের ফেস না দেখিয়েই আপনিও হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন এটা মোবাইল দিয়ে সম্পূর্ণ এআই দ্বারা তৈরি করা হয়েছে, আর এটাকে ট্যালকিং অবতার বলা হয়। এরকম হাজার হাজার সফল ইউটিউবার পেয়ে যাবেন যারা শুধুমাত্র এইভাবে ভিডিও বানিয়ে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতেছে। তাই ভিডিওটি একটু লম্বা হলেও আমি আপনাকে স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখিয়ে দিব যা অন্য কোনো ভিডিওতে পাবেন না। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তার আগে ছোট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, শুরুতে আমাদেরকে এমন কয়েকটি ছবি তৈরি করে নিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো ছবি তৈরি করার জন্য আমাদের শুরুতে একটি প্রফেশনাল প্রম্পটের প্রয়োজন হবে। তো এই প্রম্পটটি আমি আগে থেকেই লিখে রাখছিলাম। তো দেখেন, এরকম একটি প্রম্পট আপনারা লিখতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই এই প্রম্পটটিকেই আপনারা ব্যবহার করতে পারেন। সেই জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ভিডিও ডিসক্রিপশন থেকে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পর এখান থেকে দেখেন আমি একটি ফাইল আপলোড করে রাখছি। ছবি তৈরি করার জন্য সবগুলো প্রম্পট এই ফাইলটিতে পেয়ে যাবেন। এই ফাইলটি আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। ফাইলটি ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো প্রয়োজনীয় প্রম্পট আমি এখানে দিয়ে রাখছি। মানে এই ভিডিওতে যে প্রম্পটগুলো প্রয়োজন হবে সবগুলো প্রম্পট এখানে দিয়ে রাখছি। এমনকি নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে নিচে আমি আরও কয়েকটি প্রম্পট দিয়ে রাখছি যেগুলো পরবর্তীতে প্রয়োজন হবে, আমি পরে বলতেছি। তো এখান থেকে আমরা মাস্ক ছাড়া যে ছবি তৈরি করার জন্য প্রম্পটটি আছে সেটিকে আমি এখান থেকে ক্লিক করে ধরে কপি করে নিচ্ছি। এইভাবে আপনারা প্রম্পটটিকে কপি করে নেবেন। তারপর এখানে দেখেন আমি দুইটি জায়গার মাঝে ইয়েলো কালার করে রাখছি। এই জায়গাটিতে আপনারা আপনাদের চ্যানেলের নাম দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে রাখছি আননোন টপিক। আর ইয়েলোর জায়গায় আপনারা অন্যান্য কালার দিয়ে হুডির কালার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে প্রম্পটটি সংগ্রহ করার পরে আমাদের ফোন থেকে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে লিখে দিচ্ছি লিওনার্দো এআই। তো আপনাদেরকে এখানে লিখে দিতে হবে লিওনার্দো এআই। তো এটা লিখে সার্চ করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে এই ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন। আপনারা অন্যান্য ওয়েবসাইট থেকেও ছবি জেনারেট করতে পারেন। তো এটা আমার কাছে বেস্ট, তাই এখানে চলে আসলাম। তারপর এখান থেকে গেট স্টারে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমেই কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিবেন। তারপরে অনেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন একটি ফর্ম আগে থেকে পেস্ট করা আছে। আমি এটা পেস্ট করে আগে ছবি জেনারেট করছিলাম, তাই এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর এখানে আপনারা যে প্রম্পটটা কপি করছিলেন এটা এখানে পেস্ট করে দিবেন। তো প্রম্পটটা এখানে পেস্ট করে দেওয়ার পর উপরে দেখেন সেটিংসের মতো একটি আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ছবির সাইজটাকে ঠিক করে নেবেন। তো আমি ইউটিউবের মতো রেখে দিচ্ছি। তো এটা রেখে দেওয়ার পর উপর থেকে ক্লোজ করে দিবেন। তারপর নিচে দেখেন জেনারেট নামে একটি অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ছবি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো আমি আগেও এখান থেকে ছবি জেনারেট করছিলাম, তো একটু অপেক্ষা করলেই ছবিটা আপনাদের সামনে শো করবে। তো দেখেন আমাদের সামনে কিন্তু ছবিটা শো করছে। দেখেন কত সুন্দর এবং রিয়েলিস্টিক ভাবে আমাদেরকে একটি অবতার তৈরি করে দিয়েছে, এবং এখানে কিন্তু আমাদের টি শার্টের ভিতরে আমাদের চ্যানেলের নামটাও শো করতেছে। তো এই ক্যারেক্টারটিকে মাস্ক ছাড়া তৈরি করা হলো। তো এখন আমরা মাস্ক নিয়ে একটি ছবি তৈরি করব। তার জন্য আমরা আবারও চলে আসব পিডিএফ ফাইলে। এখান থেকে মাস্ক সহ ছবি তৈরি করার প্রম্পটটিকে আমরা এখান থেকে ধরে কপি করে নেব। তো এখান থেকে কপি করে নিয়ে আমরা আবারও চলে যাব লিওনার্দো এআই ওই ওয়েবসাইটটিতে। তারপর এখানে টাইপ এ প্রম্পট, এই জায়গায় আমরা আবারও কপি করা প্রম্পটটিকে পেস্ট করে দেব। তো কপি করা প্রম্পটটিকে পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন আমি আগে একটি কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আননোন টপিক লেখা আছে। এই জায়গার মাঝে আপনাদের চ্যানেলের নামটি দিয়ে দিবেন। আর উপর থেকে হোয়াইট লেখা আছে। এইখানে যদি আপনারা হুডির কালারটা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে অন্য কালারের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে হোয়াইটই রেখে দিচ্ছি। তারপর এখান থেকে এগুলো ম্যানেজ করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আবারও জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আবারও আপনাদের সামনে ছবি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমাদেরকে ছবি জেনারেট করে দিবে। সো গাইস, দেখেন কত সুন্দর করে রিয়েলিস্টিক ভাবে 4টি ছবি আমাদেরকে জেনারেট করে দিয়েছে। তো এগুলোর হুডির ভিতরেও কিন্তু আমাদের চ্যানেলের নাম দেখা যাচ্ছে। তো এই ছবিগুলোকে ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ছবির উপর ক্লিক করে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে ছবিগুলোকে ডাউনলোড করে নিব। তো এভাবে আপনারা ছবি সংগ্রহ করে নেবেন। এখন মাস্ক ছাড়া যে ছবিটি আমরা তৈরি করছিলাম সেটার ভিতরে আমরা আমাদের নিজের চেহারা অ্যাড করব। চলুন দেখে আসি কিভাবে অ্যাড করা যায়। আর যদি নিজের চেহারা অ্যাড করতে না চান তাহলেও চলবে।
তার জন্য আবারও কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আবারও ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখানে সার্চ বারে লিখে দিচ্ছি রিমেকার এআই। আপনারা এখানে রিমেকার এআই লিখে সার্চ করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে এটাকে ওপেন করে নেবেন। তো এটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে লগইন চাইবে। আপনারা এখান থেকে যেকোনো একটি জিমেল দিয়ে লগইন করে নেবেন। তো যেহেতু আমরা ফ্রিতে সবকিছু ব্যবহার করতেছি, সেজন্য অবশ্যই আমাদেরকে জিমেল দিয়ে লগইন করে নিতে হবে। তারপর এখান থেকে দেখেন ফটো ফেস সোয়াইপ লেখা আছে, এটার উপর ক্লিক করে দিবেন। আর যদি এটা আপনাদের সামনে না শো করে তাহলে এখান থেকে উপরে অলের উপর ক্লিক করে দিবেন। অলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফেস সোয়াইপ টুলস এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এরকম অপশন চলে আসবে, এখান থেকে ফটো ফেস সোয়াইপ এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের গ্যালারিটা শো করবে। তারপরে আমরা যে ছবিটা জেনারেট করছিলাম সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। তারপর একটু নিচে চলে যাবেন। তারপর এখানে দেখেন আপলোড সোয়াইপ ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের নিজেদের একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার নিজের একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো ছবিটি সিলেক্ট হওয়ার পর একটু নিচেই দেখেন সোয়াইপ ওয়ান ক্রেডিট, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলেই ছবিটা সোয়াইপ হয়ে যাবে। সো গাইস, দেখেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিক ভাবে এই ছবিতে আমার চেহারাটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের চেহারা অ্যাড করে নেবেন। তারপর ছবিটিকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেবেন। সো গাইস, এখন আমাদের তৈরি করা ছবিটিকে ভিডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য আমাদের ফোন থেকে আবারও কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তাই আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখে দিবেন ক্লিন এআই, এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এমন একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অবশ্যই 3 ডট লাইনে ক্লিক করে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তারপর এখান থেকে একটু জুম করলে কর্নারে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটি অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু জুম করলে দেখতে পারবেন এখানে সাইন ইন লেখা আছে, এই সাইন ইন অপশনটির উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে সাইন ইন উইথ গুগল এটার উপর ক্লিক করে আপনাদের ফোনে থাকা কোনো একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। তো আমি আমার ফোন থেকে কোনো একটি জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে অবশ্যই আমাদেরকে লগ ইন করে নিতে হবে, যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে ব্যবহার করতেছি। তো এখান থেকে সাইন আপ করে নেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু জুম করলেই এখানে দেখতে পারবেন ভিডিও নামে একটি অপশন আছে, এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে উপরে দেখেন ক্লিং 2.1 লেখা আছে। তো এখানে ক্লিক করে আপনারা একটু নিচে গিয়ে ক্লিং 1.6 এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্লিক ড্রপ পেস্ট, মানে এখানে যে ফটোর মতো অপশনটি আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফোনে থাকা গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনারা যে ছবিটা তৈরি করছিলেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি ছবিটা এখান থেকে অ্যাড করে নিলাম। ছবিটি এখানে অ্যাড করে দেওয়ার পর এখানে আবারও প্রম্পটের প্রয়োজন হবে। তার জন্য আমরা আবারও চলে যাব টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করা ফাইলটিতে। তো এখান থেকে নিচে দেখেন যে প্রম্পটগুলো আমি দিয়েছি, এখান থেকে ভিডিও তৈরি করার জন্য প্রথম যে প্রম্পটটি আছে সেটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমি এখান থেকে ধরে এটাকে কপি করে নিলাম। তো এটা কপি করে নেওয়ার পর আমরা আবারও চলে যাব সেই ওয়েবসাইটে। এখান থেকে এসে এখানে দেখেন প্রম্পট লেখা আছে, এই অপশনটির উপর ক্লিক করে আমরা আমাদের প্রম্পটটিকে পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর একটু নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন নেগেটিভ প্রম্পট নামে একটি অপশন আছে, এখানে আমাদেরকে আরেকটি প্রম্পট দিতে হবে। তো এখান থেকে আমরা আবারও টেলিগ্রাম চ্যানেলে গিয়ে একটু নিচেই দেখতে পারবেন যে নেগেটিভ প্রম্পট আছে। প্রথম প্রম্পটের নিচেই নেগেটিভ প্রম্পট লেখা আছে, এই প্রম্পটটিকে আপনারা ধরে আবারও কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। তারপর আবারও চলে যেতে হবে আমাদেরকে সেই ওয়েবসাইটে। তো আমি ওয়েবসাইটে চলে আসলাম। তো ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে দেখেন যেই জায়গার মধ্যে নেগেটিভ প্রম্পট লেখার জায়গা আছে এখানে এটাকে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে উপরে দেখেন সাউন্ড ইফেক্ট নামে যে অপশনটি আছে এটাকে আপনারা ক্লিক করে অফ করে দিবেন। তো এটাকে অফ করে দেওয়ার পর উপর থেকে সবকিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। এগুলো ঠিক থাকলে একদম নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন ভিডিওটা কত সেকেন্ডে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে দেখেন 5 সেকেন্ড দেওয়া আছে, আমি এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও এখান থেকে 10 সেকেন্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখন এখান থেকে ভিডিওটাকে তৈরি করার জন্য জেনারেট অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর একটু সাইডে গেলেই দেখতে পারবেন আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে একটু অপেক্ষা করলেই কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। সো গাইস, কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে।
তো এখান থেকে আমি ভিডিওটি একটু ওপেন করি। ভিডিওটি ওপেন করার পর দেখেন অবতারটি বাস্তবে কথা বলার মতো একদম রিয়েলিস্টিক ভাবে হাত এবং মুখ নাড়াচ্ছে। তো আমাদের এই ভিডিওটা রেডি হয়ে গেছে। সো গাইস, আপনারা যদি এই ভিডিওটাকে একটু অন্য স্টাইলে বানাতে চান তাহলে আপনাদের জন্য আরেকটি প্রম্পট রাখছি। তার জন্য আবারও চলে আসবেন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করা ফাইলটিতে। তো এখানে দেখেন প্রথম প্রম্পটের নিচে দ্বিতীয় আরেকটি প্রম্পট আছে। এই প্রম্পটটিকে আপনারা এখান থেকে ধরে কপি করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে সাইটে গিয়ে আগে যে প্রম্পটটি দিয়েছিলেন সেখান থেকে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর এখন কপি করা প্রম্পটটিকে এখানে পেস্ট করে দিবেন। তারপর একটু নিচে চলে যাবেন। এখান থেকে আবারও চলে যাবেন পিডিএফ ফাইলে। সেখান থেকে দেখেন দ্বিতীয় নাম্বার নেগেটিভ প্রম্পট আছে, সেটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি আবার এটাকে কপি করে নিলাম। তো এখান থেকে এটাকে কপি করে নেওয়ার পর আপনারা আবারও সেই ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে আগের নেগেটিভ প্রম্পটটাকে রিমুভ করে এখন যেটা কপি করে আনছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এটাকে রিমুভ করে পরবর্তীটাকে পেস্ট করে দিলাম। তো এগুলোকে পেস্ট করে দেওয়ার পর নিচে গিয়ে আবারও জেনারেট অপশনে ক্লিক করলেই কিন্তু একটু ভিন্ন স্টাইলের ভিডিও এখান থেকে তৈরি হবে। তো আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো দেখেন আরেকটি ভিডিও কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে যদি একটি বিষয় লক্ষ্য করেন, এখানে কত মিনিট লাগবে ভিডিওটা তৈরি হতে সেটা কিন্তু এখানে শো করতেছে। এখানে দেখাচ্ছে 3 মিনিট সময় লাগবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমাদের পরবর্তী ভিডিওটাও রেডি হয়ে গেছে। এটা ওপেন করে আপনাদেরকে দেখাই কোন স্টাইলে কথা বলে। মানে এখানে কিছুক্ষণ বসে কথা বলার পর সে ধারণার চেষ্টা করবে, মানে একদম সত্যিকারের মানুষের মতো কিছু একটা ভাব নেবে আর কি, এরকম। তো এই ভিডিওগুলোকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনাদের ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবেন। ভিডিওগুলো ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে দেখাই। এখানে দেখেন ভিডিওর কর্নারে কিন্তু একটি ওয়াটারমার্ক চলে আসছে। তো এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে এই ওয়াটারমার্কগুলো একদম সহজভাবে আপনারা রিমুভ করবেন। সো গাইস, এখন আমাদের ভিডিওটির ভিতরে কথা অ্যাড করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন হবে ড্রিমফেস অ্যাপ্লিকেশন। তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনাদের প্রো ভার্সন প্রয়োজন হয় তাহলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটিকে আমি আপলোড দিয়ে রাখছি। আপনারা এখান থেকে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশনটি সংগ্রহ করার পর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে ভিডিও লিপস নিক এটার উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে থেকে অবতার অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যে ভিডিওটা তৈরি করছিলেন সেটার উপর ক্লিক করে দিয়ে এখানে কনফার্ম করে দিবেন। তো ভিডিওটি অ্যাড হওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। তারপর ফ্রম ফাইলে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফোনে থেকে অডিওগুলো শো করবে। এখান থেকে আপনাদের যে অডিওটা দিয়ে আপনি কথা বলাতে চাচ্ছেন সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি একটি অডিও আমার এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। অডিওটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি ওপেন করে শুনতে পারবেন। তারপর অডিওটাকে কত সেকেন্ডে রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। অডিওটি সিলেক্ট করার পর উপর থেকে কনফার্ম অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর নিচে থেকে অ্যানিমেট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আবারও অ্যানিমেট ইমেজ এটার উপর ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন আপনাদের সামনে ভিডিওটি এরকম জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে ভিডিওটি আপনাদের সামনে রেডি হয়ে যাবে। সো গাইস, আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। বর্তমানে এআই দিয়ে তৈরি করা এরকম ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আছে। তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে সেভ এইচডি এটার উপর ক্লিক করে দিলেই আপনাদের গ্যালারিতে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ভিডিওর ভিতরে কথা অ্যাড করে নেবেন। সো গাইস, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা শুধুমাত্র এরকম একটি ভিডিও থেকে হাজার হাজার ভিডিও এই ড্রিমফেস অ্যাপ্লিকেশন দ্বারা তৈরি করতে পারবেন। মানে এইখানে আপনি এক ভিডিওর ভিতরেই যে কোনো সময় যে কোনো ভয়েস দিয়ে আরো অনেকগুলো ভিডিও একটা ভিডিও থেকেই তৈরি করতে পারবেন। আর সবগুলো ভিডিও আপনি আপলোড করতে পারবেন, কোনো ধরনের কপিরাইট আসবে না। ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য শুরুতে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। তো আমি আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের তৈরি করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা এখানে অ্যাড হওয়ার পর আপনারা এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনারা যে ছবিটা থেকে ভিডিও তৈরি করছিলেন সেই ছবিটা এখানে অ্যাড করে দিবেন। ছবিটা অ্যাড করে দেওয়ার পর এখান থেকে এটাকে ধরে ফুল স্ক্রিন করে দিবেন, মানে ভিডিওটার সাথে মিলিয়ে নেবেন। তারপর এখান থেকে ভিডিওটা যতটুকু লম্বা থাকবে আপনারা ছবিটাকে ধরে ভিডিওটার সমপরিমাণ করে নেবেন। তারপর এখানে ফটো লেয়ারের উপর ক্লিক করে আপনারা চলে যাবেন মাস্ক অপশনে।
এখান থেকে মাস্ক অপশনে চলে আসার পর আপনারা এখান থেকে এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। এই অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটাকে ধরে মানে আপনাদের ওয়াটারমার্কটা যতটুকু ছোট এতটুকু ছোট করে নেবেন। তারপর এখান থেকে এটাকে ধরে ওয়াটারমার্কের উপর বসিয়ে দিবেন। তো ওয়াটারমার্কের উপর বসিয়ে দেওয়ার পর নিচে থেকে টিক চিহ্ন করে দিবেন। তাহলে আপনাদের ভিডিওর ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমার ভিডিওর ওয়াটারমার্কটা কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তারপর এটাকে সেভ করার জন্য এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। সো গাইস, এভাবে আপনারা যে কোনো ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। আর আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।